এবারে চ্যাম্পিয়ন কোচ আবাহনীর যারা টিম ম্যানেজমেন্টের দায়িত্বে তারা বুঝেছিলেন কাকে দরকার, তিনি হান্নান সরকার। এবং জাতীয় দলের সিলেক্টরের দায়িত্ব ছেড়ে কোচিং পেশায় এসে প্রথম অ্যাসাইনমেন্টে আবাহনীকে চ্যাম্পিয়ন করিয়েছেন। বাজার মিশনে আবাহনী, এবারে লফটেড শট, 1 বাউন্স 2 বাউন্স, আবাহনী চ্যাম্পিয়ন। আনন্দের বহিঃপ্রকাশটা ধানমন্ডি যান আবাহনী লিমিটেডের যে দলটা হার দিয়ে স্টার্ট করেছিল সেই দলটায় চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানকে হারিয়ে আরও একবার বিজয় কেতন ওড়ালো হোম অফ ক্রিকেট মিরপুর শেরে বাংলায় আকাশী হলো জার্সিধারীরা। অন্যদিকে ফুটবলে আবাহনী হেরেছে ফেডারেশন কাপে এবং ক্রিকেটে আবাহনী জিতেছে। আবাহনী কোচ হান্নান সরকার মাঠে প্রবেশ করছেন দলকে জিতিয়ে এবং প্রথমবারের মতো আবাহনীতে নাম লিখিয়েছেন কোচ হিসেবে এবং এসেই তার হাত ধরে প্রথম সাফল্য হান্নান সরকারের প্রথম সাফল্য আবাহনীতে এবং আবাহনীর হ্যাট্রিক শিরোপা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে টানা 3 নম্বর শিরোপাটা তারা জিতছে। এবং কুমার কল্যাণ বলছিলেন লিস্টে ক্রিকেটে বাংলাদেশের লিস্টে ক্রিকেটের প্রথম হ্যাট্রিক চ্যাম্পিয়ন হলো কোনো দল, সেটা আবাহনী লিমিটেড এবং সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হয়েছে এই দলটা ঢাকা প্রিমিয়ার ডিভিশনে, লিস্টে ক্রিকেটে এবং লিস্টে ক্রিকেটের আগেও। সব মিলিয়ে তাদের শিরোপা নম্বর 24। আমরা উইনিং মুহূর্তটা দেখছি, অধিনায়কের হাত ধরে বিজয় কেতন উড়ল একটা অনবদ্য চারের সুবাদে। মোসাদ্দেক, গাজী আশরাফ হোসেন লিপু, আকরাম খান, নাইমুর রহমান দুর্জয়, খালেদ মাসুদ পাইলট, সেখান থেকে পরবর্তীতে নাজবুল হোসেন শান্ত, এরপরে এই শিরোপার মহানায়ক মোসাদ্দেক হোসেন সৈকত, যিনি ছোটবেলার স্বপ্ন দেখেছেন আবাহনীতে খেলবেন, আবাহনীর একজন পাগলা সমর্থক এবং সেই স্বপ্নটার বাস্তবায়ন তিনি করেছেন। আবাহনীতে খেলেছেন এবং আবাহনীকে তিনি চ্যাম্পিয়ন করিয়েছেন। ব্যাটে বলে অনন্য একটা দিন অন্তত চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে আবাহনীর সফল অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। অবভিয়াসলি বল হাতে দুর্দান্ত করেছেন, 2টা উইকেট তিনি পেয়েছেন এবং হাইয়েস্ট উইকেট টেকারদের তালিকায় নিজের নামটা লিখিয়েছেন যৌথভাবে। এবং ব্যাট হাতেও দুর্দান্ত একটা নক, ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট বলছিলাম, এবং সেই ধরনের একটা নক খেলে সেই ধরনের একটা ইনিংস এবং এই মুহূর্তে মোসাদ্দেককে ঘাড়ে তুলে সেলিব্রেশনে মেতেছে আবাহনী লিমিটেড। দারুণ একটা মুহূর্ত আবাহনীর জন্য। হ্যাট্রিক চ্যাম্পিয়ন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আবাহনী এবং সর্বোচ্চবার শিরোপাধারী এই দলটা আবাহনীর পতাকা উড়িয়ে দারুণ একটা মুহূর্ত পার করছে আবাহনী লিমিটেডের ক্রিকেটাররা। যে মোহামেডানের কাছে হেরেছিল প্রথম পর্বে 39 রানে, সেই মোহামেডানকে হেসে খেলে 6 উইকেটে হারিয়ে 24 নম্বর রেকর্ড সংখ্যক 24 নম্বর শিরোপাটা আবাহনীর শোকেছেই শোভা পাচ্ছে। এবং আরও একবার তারা হ্যাট্রিক শিরোপা জিতলো, সব মিলিয়ে পঞ্চমবার তাদের হ্যাট্রিক শিরোপা। তবে 90 দশকে সেই হ্যাট্রিক শিরোপার মধ্যে তাদের যুগ্ম চ্যাম্পিয়ন হয়েছিল, একবার বিমানের সাথে একবার মোহামেডানের সাথে। তবে মোহামেডান 15 বছরের খরা কাটিয়ে দেবার তাদের আশা ছিল অন্তত শিরোপা তারা ঘরে তুলবেন 10মবারের মতো। সেই লক্ষ্যে জাতীয় দলের একাধিক সুপারস্টারকে তারা দলভুক্ত করেও কিন্তু আসলে ভালো ক্রিকেট খেললে হয় না, ভাগ্যের সহায়তা ছাড়া কখনোই কিন্তু সফলতা অর্জন করা সম্ভব হয় না, এটা বাস্তব। একেবারে ওয়েল সেড। এবং শুধুমাত্র ভাগ্যটাই যেন মোহামেডানের সাথে ছিল না, ভালো করেছে দলটা। এবারে চ্যাম্পিয়ন কোচ আবাহনীর যারা টিম ম্যানেজমেন্টের দায়িত্বে তারা বুঝেছিলেন কাকে দরকার, তিনি হান্নান সরকার। এবং জাতীয় দলের সিলেক্টরের দায়িত্ব ছেড়ে কোচিং পেশায় এসে প্রথম অ্যাসাইনমেন্টে আবাহনীকে চ্যাম্পিয়ন করিয়েছেন। অবশ্যই সাকসেস হান্নান সরকার, একই সাথে দলের ম্যানেজার, তাকে আমরা দেখছি, তাকে নিয়েও আনন্দের বহিঃপ্রকাশ। অবভিয়াসলি হান্নান সরকারের কথা বলছিলেন এবং এই দলটা কিন্তু এবারে বেশ আপস অ্যান্ড ডাউনসের মধ্য দিয়ে গেছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.